আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন আমি ভীষণ প্রকৃতিপ্রেমী মানুষ। গাছের কাছে, ফুলের কাছে, বৃষ্টির কাছে, এসবের কাছে যেতে আমার ভীষণ ভালো লাগে। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে আমি সূর্যমুখী বাগানে ঘুরে এসেছি, আপনারা দেখেছেন। তারপর যেহেতু ডাক্তার হবার সুবাদে আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়, আমাদের আসলে ওরকমভাবে ঘোরাঘুরির সময় বা খুব বেশি আয়েশ করে থাকার সময় আমাদের খুব একটা হয় না। বাট এই তো দেখা যাচ্ছে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে যাবো, তার মাঝখানে কিছুটা সময় পেয়েছি, তো সেই সময়টাকে একটু কাজে লাগাই। তো অনেকেই জানেন যারা আমাকে অনেকদিন থেকে চেনেন, আমি ভীষণ লিচুপ্রেমী মানুষ, চা প্রেমী মানুষ, প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির কাছে যেতে আমি ভীষণ পছন্দ করি। তো অনেক স্বপ্ন ছিল যে কোনো লিচু বাগানে যাব, একদম লিচু বাগান থেকে ছিঁড়ে ছিঁড়ে আয়েশ করে লিচু খাবো। অনেক দিনের স্বপ্ন ছিল, অনেকভাবে অনেক সময় বলেছি, বাট আসলে হয়ে ওঠেনি কখনো। তো আলহামদুলিল্লাহ এইবার আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। যদিও খুব সাধারণ একটা বিষয়, যে অনেকেরই যাদের লিচু বাগান আছে বা লিচু গাছ আছে তাদের কাছে এটা খুবই সাধারণ মনে হবে। তো আমার এই জিনিসটা ভীষণ পছন্দের ছিল, যে আমি একটা ভীষণ স্বপ্নের মতো ছিল, একটা লিচু বাগানে বসবো, যাব, গাছ থেকে ছিঁড়বো। সাথে তো বৃষ্টি বোনাস হিসাবে ছিল, আমি বৃষ্টিতে ভিজে, যখন আমি এই ভিডিওটা করছি তখন কিন্তু বৃষ্টি ছিল, দেখেন বৃষ্টি দেখা যাচ্ছে, আমি বৃষ্টিতে ভিজছি। আমি আসলে আমার আনন্দটা প্রকাশ করতে পারছি না, যে আসলে কতটুকু খুশি আমি সেদিন ছিলাম। ওই একটা বাড়ি, এরা হচ্ছে পিরোজারি হোতাপাড়া থেকে একটু সামনে আগায় গেলে ওই যে নুহাসপল্লি যাওয়ার রাস্তায় আর কি। তো ওই এরিয়াতে প্রচুর লিচু বাগান। হ্যাঁ, তো আমি এই লিচু বাগানটাতে গিয়েছিলাম। এখানে ওই যে আমার পিছনে যে দেখা যাচ্ছে ওই চাচার বাগান, বাসাতেই বাগান, অনেকগুলো গাছ আছে। উনি আমাকে হেল্প করছিলেন যে কোনটা বড় কোনটা ছোট দেখে দেখে পারতে। তো লিচু ভাঙছিলাম আমি, আর আমি খুশিতে মনে হচ্ছে আকাশে উঠতেছিলাম। নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে হচ্ছিল যে আমি লিচু পেরে পেরে খাচ্ছি। খুব ভালো লাগছিল। প্রচণ্ড বৃষ্টি ছিল তখন, বৃষ্টি একটু কমে একটু বাড়ে, এরকম এই টাইপের বৃষ্টি ছিল। একদম দেখেন কি পরিমাণ লিচু ছিঁড়েছি আমি। আর ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন উনি চাচি, ওই যে আমার পিছনে যিনি, ওই চাচার ওয়াইফ, ওনাদেরই বাগান। তো ওনারা আবার দুপুরে রান্নাও করতেছিলেন ওই লিচু বাগানের মাঝখানেই ওনাদের বাড়িতেই হচ্ছে টিনের শেড দেওয়া রান্নাঘর, ওখানে রান্না হচ্ছিল। তো অবশ্য খাওয়া দাওয়ার দাওয়াতও পেয়েছিলাম। লিচু পেয়ে আমার আসলে অন্য কোনো কিছুর প্রতি কোনো আকাঙ্ক্ষা কাজ করেনি, লিচু হলেই আমার আর কিছু লাগবে না, ব্যাপারটা ছিল এরকম। যতটুকু পেরেছি আমি শুধু হাত দিয়ে আসলে কালেক্ট করেছি, যতটুকু সম্ভব হয়েছে। আর পরে যথেষ্ট পরিমাণে কালেকশন করে মনে হচ্ছে না, একটু রেস্ট নিয়ে বসে বসে একটু খেয়ে দেখি কেমন লাগে। এদিকে বৃষ্টি, এদিকে লিচু নিজের হাত দিয়ে ছিঁড়ে একটা বান্ডেল করেছি, আর ছিঁড়ে ছিঁড়ে বাগান থেকে লিচু খাচ্ছি। ফিলিং লাইক নীতা আম্বানি। সো আসলে কিছু কিছু অনুভূতি আছে না, যে অনুভূতিগুলো আসলে প্রকাশ করা যায় না। এই অনুভূতিটা হচ্ছে ওর অনেকটা ওরকম অনুভূতি। চাচা আমাকে চেয়ার টেনে দিয়েছে, যে মা জননীকে কোনো একটা অজব কারণে অনেক সময় অনেক অপরিচিত মানুষজন আমাকে এত ভালোবাসা দেয়, যেটা আসলে বলে বোঝানো যাবে না। ওই চাচাটা আমাকে মা জননী বলে সম্বোধন করছিলেন, আমাকে যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টাও করেছিলেন। একদম অপরিচিত, একদম কোনোভাবেই ওনাদের আমাকে চিনেন না, বা আমি ওনাদের কখনো চিনি না। গিয়েছি ইনস্ট্যান্ট পরিচয়, উনি আমাকে চেয়ার এনে দিলেন, আমার কি কি লাগবে বারবার করে জিজ্ঞেস করছিলেন। আর কোন লিচু ভালো, কোন বাগানের লিচু ভালো, এটা খান মা জননী, বা আমাকে মা জননী বলে সম্বোধন করছিল। আমার খুব ভালো লাগছিল বিষয়টা, আমি খুব এনজয় করেছি। আর হচ্ছে যে লিচু তো খাওয়া চলছে, ওখানে বসে বসে খাচ্ছিলাম। তবে আমি যে লিচুগুলো খেয়েছি সেগুলোর পেমেন্টও দিয়েছি, এবং নিজে যেগুলো পেরে এনেছি সেগুলোর দাম একদম যা দাম ন্যায্য মূল্য, যা ওনাদের হচ্ছে ন্যায্য মূল্য, সেই হিসাবে আমি দিয়ে এসেছি। সো ওভারঅল যে বিষয়টা সেটা হচ্ছে একদম নিখাত আনন্দ। একদম অনেক দিন থেকেই হয় না যে আমরা হচ্ছে কাজ করতে করতে বোরিং হয়ে যাচ্ছি, একটু আনন্দ দরকার, ঠিক ওরকম আনন্দ। ওই যে পিছন দিয়ে দেখেন রান্নাঘরটা দেখা যাচ্ছে, দেখছেন চাচা পিছন দিয়ে হেঁটে হেঁটে পলিথিন নিয়ে আসতেছিলেন,
রান্নাঘরটাও ওই যে দেখা যাচ্ছে। তো খাওয়া দাওয়ার দাওয়াত ছিল, আরেকদিন যাবো ইনশাল্লাহ।